আজ আমরা কথা বলতে চলেছি এমন এক ক্রিকেটারের সম্পর্কে যিনি ক্রিকেটের জগতে চমক লাগিয়ে দিয়েছেন, বৈভব সূর্যবংশী। যদি তুমিও মনে করো যে বৈভব সূর্যবংশী একজন দুর্দান্ত ব্যাটসম্যান, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিও। তো বন্ধুরা, এখন সম্প্রতি বৈভব সূর্যবংশী ভারত অনূর্ধ্ব 19 দলের সঙ্গে ইংল্যান্ড সফরে গেছেন এবং সেখানে পৌঁছেই প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনেই আরে কি বলবো, বৈভব এমন একটি ঝড় তুললো যে সবাই তাকিয়ে রইল। 14 বছরের এই ছেলেটি টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুত শতক রান করে ফেললো। হ্যাঁ, ঠিকই শুনেছো, টেস্ট ক্রিকেটের সবচেয়ে দ্রুত শতরান। বেন স্টোকস এবং জো রুটের মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও ওর ব্যাটিং দেখে অবাক হয়ে গিয়েছিল। এই ভিডিওতে আমরা তোমাদের পুরো ভারতের ইনিংসটা দেখাবো এবং বৈভবের সেই ঝোড়ো ইনিংস তো তোমাদের দেখতেই হবে, না দেখে তোমরা কোথাও যেও না। কিন্তু তার আগে একটা প্রশ্ন, তোমাদের কি মনে হয় বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মার মধ্যে কে সেরা ব্যাটসম্যান? তোমার মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানিও, আমরা অপেক্ষা করব। তো বন্ধুরা, চলো আর বেশি দেরি না করে শুরু করে আজকের ভিডিও। বন্ধুরা, যেমনটা তোমরা সবাই জানো, ইংল্যান্ডের দলকে 5 ম্যাচের টেস্ট সিরিজে হারানোর জন্য ভারত দল এখন হেডিংলিতে প্রথম টেস্ট ম্যাচ খেলছে। আর ভারতীয় দলকে যদি দেখা যায়, তবে রোহিত শর্মা এবং বিরাট কোহলির অনুপস্থিতিতে দলটা কিছুটা দুর্বল দেখাচ্ছিল। কিন্তু বন্ধুরা, এখন এই দলটা সম্পূর্ণ হয়েছে, কারণ ইংল্যান্ডে এখন পৌঁছে গেছেন ভারতের সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় বৈভব সূর্যবংশী। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে একটা ভালো ওপেনিং জুটি আমরা দেখতে পাচ্ছিলাম না, তাই ইন্টার স্কোয়াড ম্যাচও আয়োজন করা হয়েছিল। কখনো যশস্বী জয়সওয়ালের ফর্ম দেখা যাচ্ছিল না, তো কখনো শুভমান গিলের। এমন পরিস্থিতিতে এমন একজন খেলোয়াড়ের প্রয়োজন ছিল যে রোহিত শর্মার জায়গা নিতে পারে এবং তার মতোই খেলতে পারে। তাই বন্ধুরা, এখানে রোহিত শর্মার জায়গা নিতে বিসিসিআই বৈভব সূর্যবংশীকে হেডিংলিতে পাঠিয়েছে। আর প্রথম দিনের ম্যাচে বৈভব সূর্যবংশী যেভাবে অগ্রাসী ব্যাটিং করলো, তা দেখে গোটা ভারত হতবাক হয়ে গেল। ম্যাচ শুরু হয়, ভারতীয় অধিনায়ক শুভমান গিল টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে তখন যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে এলেন বৈভব সূর্যবংশী। আর দুজন মিলে প্রথম 5 ওভারে কোনো রকমে 23 রান তুলেছিল। কিন্তু বন্ধুরা, বৈভব সূর্যবংশী বেশি দেরি করে থেমে খেলার লোক নন, এটা তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল যখন বৈভবের ব্যাট একদিক থেকে চলতে শুরু করলো। যশস্বী জয়সওয়াল একটু রক্ষণাত্মক মুডে চলে গেল, আর সেই সুযোগটা নিল ইংল্যান্ডের বোলার ক্রিস ওকস, যিনি যশস্বীকে মাত্র 12 রানে আউট করে দিলেন। এরপর যশস্বীর উইকেট পড়ে গেলে ব্যাটিং করতে নামেন অধিনায়ক শুভমান গিল। কিন্তু শুভমান গিল আর বৈভব সূর্যবংশীর স্কোর এগিয়ে নিয়ে যাওয়ার আগেই শুভমানও আউট হয়ে যান মাত্র 23 রান করে। কিন্তু বন্ধুরা, অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা বৈভব সূর্যবংশী এই সময় নিজের অর্ধশত রান পূর্ণ করে ফেলেন। অর্ধশত রান করার পর তাকে থামানো যেন অসম্ভব হয়ে দাঁড়ায়। কখনো লেগ সাইডে শট মারছেন, তো কখনো লং অফের উপর দিয়ে 4 মেরে যাচ্ছেন। এমন অগ্রাসী ব্যাটিং দেখে সবাই অবাক হয়ে যায়, ভাবতে থাকে এই ছেলে যেন ইংল্যান্ডে ওদের নিজ বাড়িতে হারাতে এসেছে। বন্ধুরা, বৈভব সূর্যবংশী মাত্র 14 বছর বয়সী, আর টেস্ট ক্রিকেটে ওর ব্যাটিং দেখে যেন সচিন তেন্ডুলকরের স্মৃতি ফিরে আসে। এই ম্যাচে প্রথম দিনেই বৈভব সূর্যবংশী এমন দুর্দান্ত ব্যাটিং চালিয়ে যান যে তিনি 100 রান করে ফেললেন। আর বন্ধুরা, এই 100 রান দেখে গোটা ভারত অভিভূত হয়ে যান, কারণ বৈভব সূর্যবংশী মাত্র 58 বলে 100 রান করে ফেলেন টেস্ট ক্রিকেটে। এরপর 100 রান করার পর তিনি রিটায়ার্ড আউট হয়ে যান। এরপর মাঠে নামেন ঋষভ পান্ত ব্যাটিং করতে, আর ঋষভ পান্ত এবং কেএল রাহুল মিলিয়ে দলকে 300 রানের উপরে নিয়ে যান। কিন্তু বন্ধুরা, বৈভব সূর্যবংশী তো নিজের ব্যাটিং দিয়ে ইন্টার স্কোয়াড প্র্যাকটিস ম্যাচেই ইংল্যান্ডের বিরুদ্ধে সকলের মন জয় করে ফেলেছে এবং এমন ব্যাটিংই আমরা প্রত্যাশা করেছিলাম। এখন বন্ধুরা, বৈভব সূর্যবংশীর এই তাণ্ডব ব্যাটিং দেখে তোমাদের কি মতামত? তোমরা ওর ব্যাটিংকে 10-এর মধ্যে কত নম্বর দিতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবেন।